إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আরবি ভাষা শেখার জন্য আরেকটি ক্লাসে আসার দিয়েছেন, এজন্য রবের কাছে শুকরিয়া। তো গত ক্লাসে কিছু শব্দার্থ ছিল মুখস্থ, আমরা এখন শুরুতে কিছু শব্দার্থ নিব, কিছু ব্যাকরণ ছিল, ব্যাকরণগুলো আমরা নিব, তারপর ইনশাআল্লাহ ইবারতের দিকে চলে যাব। তো শুরুতে আজকে আমি এমডি জসিম, আপনি কি আজকে নতুন এসেছেন? জসিম, এমডি জসিম কি নেই, চলে গেছেন নাকি? আচ্ছা, রাকিবুল ইসলাম আপনি আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাকে আমি কিছু শব্দার্থ জিজ্ঞাসা করি, আপনি বলুন তিলমিদুন অর্থ কি? তিলমিদুন তিনজন একজন ছাত্র। মুআদ্দাবুন মুআদ্দাবুন ভদ্র বা সভ্য। মাশাআল্লাহ। আচ্ছা, মুআদ্দাবুনকে যদি আমি স্ত্রীলিঙ্গ বানাতে চাই তথা মুআন্নাস বানাতে চাই কি করতে হবে? মুআদ্দাবাতুন। মাশাআল্লাহ। আচ্ছা, এবার বলুন দেখি ওয়ালাদুন অর্থ? ওয়ালাদুন একটি ছেলে। ফিরোশন অর্থ? ফিরোশন 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 একটি পোশাক। তাহলে কমিশন অর্থ কি? একটি কমিশন একটি পোশাক। ফিরোশন একটি জামা। না, হয়নি তো। ফিরোশন অর্থ বিছানা না? ফিরোশন যে বিছানা, সরি। আচ্ছা, মাশাআল্লাহ, আরো শিখতে হবে। এমদাদ ভাই আছেন? এমদাদ, আপনারা সকলে ক্লাসে মনোযোগী হন, অনুগ্রহ করে সকলে মনোযোগী হন। একজনকে এতবার ডাকতে হয় কেন? একটু মনোযোগী হলে সাথে সাথে ক্লাসে অ্যাটেন্ড লাব্বাইক দিতে হয়। আচ্ছা, যাকে এরপর ডাকবো দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এইচ এম ইয়াহিয়া আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম উস্তাদ জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়াহিয়া ভাই আছেন? জি জি, আসসালামু আপনি আলাইকুম। বলুন। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলুন লিবাসের অর্থ কি? লিবাসুন একটি জামা। আচ্ছা, মাশাআল্লাহ। বলুন এবার কলামসুয়াতুন অর্থ কি? একটি টুপি। এটা কি গিয়েছিল আমাদের নাকি? জি, এই শব্দটা কি আমাদের গিয়েছিল পিছনে, মানে শব্দ অর্থটা পড়েছিলাম আমরা? কালামসুয়াত। আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ, বলতে পেরেছেন, ধন্যবাদ। উইসাদাতুন অর্থ কি? উইসাদাতুন একটি বালিশ। আনতা আনতি এর অর্থ নাকি? তুমি। জি, তুমি মুজাক্কার মুআন্নাস। আচ্ছা, এর মধ্যে মুজাক্কার কোনটা মুআন্নাস কোনটা? আনতা মুজাক্কার, আনতি মুআন্নাস। মাশাআল্লাহ, ধন্যবাদ। আব্দুল উষা, আসসালাম। আপনি আছেন? আব্দুল ইউসা না? আপনি কি ইউসা? আপনার নামটা একটু ক্লিয়ার করুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? আব্দুল ইউসা নামের আইডি। ওহো, ডাকলে কেন শুনে না বুঝি না, অন্য মনস্ক থাকেন নাকি আপনারা? উস্তাদ জি, আমার আনমিউট করতে দেরি হয়েছিল, আমি আছি। আচ্ছা, এমদাদ, ধন্যবাদ, মাশাআল্লাহ। আপনি শিখেছেন পড়া? জি, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। বলুন মুআল্লিমাতুন অর্থ কি? মুআল্লিমাতুন শিক্ষিকা। জুতা, একটি জুতা, এর আরবি কি? হিজাউন। আল্লাহু আকবার। একটি বালিশ? বিসাদাতুন। তারপর হচ্ছে তিলমিজাতুন অর্থ কি? একজন ছাত্রী। মাশাআল্লাহ। সে, এটার আরবি কি হবে? সে?
হুয়া ধন্যবাদ, মাশাআল্লাহ। মাহবুব ভাই আজকে পড়া শিখেছেন? এমডি মাহবুব, জি, জি আপনি বলুন আনা অর্থ কি? আনা, আমি। আচ্ছা আনা অর্থ যদি আমি হয় তাহলে আপনি এবার বলুন আনা তিলমিজুন, এটার অর্থ কি হবে? আমি একজন ছাত্র। মাশাআল্লাহ। হুয়া, হুয়া রজুলুন, রজুলুন পড়েছেন? রজুলুন শব্দের অর্থ পড়েছেন? না না, এটা পড়িনি, রজুলুন পড়িনি। আচ্ছা ওয়ালাদুন অর্থ নাকি? ওয়ালাদুন ছেলে। আচ্ছা আমি যদি বলি হুয়া ওয়ালাদুন, এটার অর্থ কি হবে? সে একজন ছেলে। সে একজন ছেলে, তাই না? ধন্যবাদ, মাশাআল্লাহ। কোহিনুর ভাই আপনি বলুন তো সে একজন মেয়ে, এটা আরবি কি হবে? সে একজন মেয়ে, একটু খেয়াল করে বলুন। বিনতে মিয়া বিনতে একজন মেয়ে। বিনতে কেন হবে? আপনি কি বিনতে কোনো শব্দ পড়েছেন? মেয়ে আরবি কি? মেয়ে আরবি কি? একজন ছেলে বিনতে শব্দটাকে আপনি বিনতে পড়েছেন? এটা তো শব্দটা হচ্ছে বিনতুন। আমরা কিন্তু জি জি জি, তাহলে হবে হিয়া বিনতুন, তাই না? মিয়া বিনতুন। জি মাশাআল্লাহ। এখানে কথাটা হচ্ছে কি, আমরা কিন্তু এটা আগেও পড়েছিলাম, তা হচ্ছে আরবিতে সমস্ত ইসিমের শেষে দুই পেশ হয়, তাই না? জি জি জি। আরবিতে সমস্ত ইসিমের শেষে দুই পেশ হয়। আচ্ছা আপনি তো জি বললেন, এবার বলুন তো দেখি কোন কোন ইসিমের শেষে এক পেশ হবে? ছেলেদের ইসমে এক পেশ হবে। না 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 ভাই, মুজাক্কার না, মুয়ান্নাস। মেয়েদের নামের শেষে এক পেশ হয়। মেয়েদের নামের এক পেশ হয়। আচ্ছা আমি আজকে একটা সহজভাবে এটা বুঝিয়ে দিই, হ্যাঁ। স্বাভাবিকভাবে দুনিয়ার মধ্যে, পৃথিবীতে ছেলেদের মানে মেয়েদের তুলনায় ছেলেদের মাথায় বোঝা বেশি থাকে, তাই না? সবাইকে বলছি একটু খুব মনোযোগ সহকারে এই মূলনীতিটা মনে রাখলে আপনাদের জন্য সহজ হবে। ছেলেদের মাথায় মেয়েদের তুলনায় বেশি বোঝা থাকে, তো দুই পেশ বেশি নাকি এক পেশ বেশি? দুই পেশ। দুই পেশ বেশি, তাহলে বোঝাটা দুই পেশের থেকে, এক পেশের থেকে দুই পেশটা বেশি না? তো জি। পুরুষের মাথায় সর্বদা বোঝা বেশি থাকে, তার মানে পেশ দুইটা। আর মেয়েদের মাথায় সবসময় বোঝা কম থাকে, তার মানে পেশ একটা। যদিও তারা অনেক টেনশন থাকে তাদের মাথায়। আমি কিন্তু ক্লাস একটু মজা করেই করি, আপনারা কিন্তু কেউ মাইন্ডে নিয়েন না। অনেক সময় আমি মজা করে অনেক শব্দগুলোকে আপনাদেরকে বোঝাবো। তো স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ অর্থাৎ মুজাক্কার এবং মুয়ান্নাস বোঝানোর জন্য আমি কখনো কখনো মজার ছলে বোঝানোর উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনারা অনুগ্রহ করে এটাকে মজাক হিসেবেই নিয়েন এবং মুখস্থ করার নিয়তেই নিয়েন, কষ্ট পায়েন না। তো এটা হচ্ছে মূল নীতি একটা, যে পুরুষবাচক অর্থাৎ যে সমস্ত ছেলে বা পুরুষ আছে, পুরুষবাচক নামের শেষে সর্বদা দুই পেশ থাকে, স্ত্রীবাচক নামের শেষে সর্বদা এক পেশ থাকে। এটা মূলনীতিটা হচ্ছে পুরুষরা মাথায় বোঝা বেশি নেয় আর স্ত্রীরা মাথায় বোঝা একদমই নেয় না। যাই হোক, ধন্যবাদ। এমডি আব্দুল নূর পড়া শিখেছেন? জি জি উস্তাদ জি, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা আপনি বলুন তিফলুন তিফলাতুন অর্থ কি? তিফলাতুন, একজন ছাত্র। তিফলাতুন একজন ছাত্র। কি কি কি? তিফলুন তিফলাতুন অর্থ কি? তিফলাতুন হচ্ছে শিশু। মাশাআল্লাহ, একটি শিশু। আবার বলুন তো মিন্দিলুন অর্থ কি? মিন্দিলুন। মিন্দিলুন একটি রুমাল। আর একটি পাগড়ি? ইমামাতুন। উইসায়াদাতুন অর্থ কি? ইসাদাতুন একটি বাল।
আচ্ছা, তুমি ফাতেমা, এটার আরবি কি হবে? তুমি ফাতেমা। আন্তি ফাতিমা। আন্তি ফাতেমা কি? ফাতেমা তু না তুন? ফাতিমা তু। মাশাআল্লাহ। কয় পেশ হবে? বেশ। এক পেশ হবে। ধন্যবাদ, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আব্দুল ইউসা, আপনি কি আছেন? আবার রাখছি আপনাকে। আর ডাকছেন আপনাকে। ও, তাহলে আপনি কি আমাদের মুয়ান্নাস অর্থাৎ বানাত গ্রুপে আছেন? না হুজুর, ওটা কিভাবে আমি জানি না, ওটা কিভাবে পারচেজ করতে হবে? আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারবেন? জি জি। আচ্ছা, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিন একটু পরে, হ্যাঁ? আচ্ছা, কোন নাম্বারে দিতে হবে? ওহো, আমি একটু আগে যে একটা কি বলে লিংক পাঠিয়েছিলাম গ্রুপে, এটা কি দেখেছেন আপনি? জি। ওই আইডিটাই, আপনি কি ওই আইডিতে ঢুকতে পারবেন না? ওকে, আমি ট্রাই করব। জি জি, ওই আইডিতে একটা নক দিলেই হবে, ইনশাআল্লাহ আপনাকে বানাত গ্রুপে ঢুকিয়ে দিচ্ছি। আচ্ছা, তো ঠিক আছে। এখন আল্লাহ, আর কি আছেন? মাওলানা আবু ইউসুফ ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। গত ক্লাসে মনে হয় আপনি ছিলেন না, তাই না? জি, ছিলাম। আচ্ছা, আপনি তো বুঝেন এসব ক্লাসে অ্যাটেন্ড থাকাটা কতটা জরুরি, এবং না থাকলে অবশ্যই এটা বলে যাওয়াটা উচিত। আচ্ছা, ধন্যবাদ, মাশাআল্লাহ। এবার আপনি বলুন। আমি মাঝখানে একটা গত বৃহস্পতিবার সম্ভবত ছিলাম না, পরে ছিলাম। জি, মাশাআল্লাহ, ধন্যবাদ। আপনি বলুন যে জি। আমি একজন শিক্ষক, আরবি কি? আনা মুদাররিসুন মুআল্লিমুন। জি, আমি তো আপনাকে মুদাররিস কোন শব্দ শিখাইনি। ধন্যবাদ। আনা জি, মুআল্লিম। জি, আনা মুআল্লিমুন। মুআল্লিমুন। সে একজন ছাত্রী, এটার আরবি কি হবে? হিয়া তালিবাতুন। না, আমি আপনাকে তালিবাতুন কোন শব্দ তালিবাতু। হিয়া না, না, না। তালিবাতু। আমি আপনাকে বা আমাদেরকে আমাদের কোন শব্দের মধ্যে তালিবুন তালিবাতুন কোন শব্দ গিয়েছে কি? জি না, তিলমিজাতু। জি, রাইট। তিলমিজাতুন শব্দটা ব্যবহার করবেন। ধন্যবাদ ভাই, কিছু মনে করবেন না। জি। আমাদের যে না, না, শব্দগুলো না, না। অতীত হয়ে যায় সেগুলো আমরা শুকরিয়া, ব্যবহার করি। জাযাকাল্লাহ। জি, জি, ধন্যবাদ। ঠিক আছে, মাশাআল্লাহ। মালিহা, উস্তাদ, জি জি, কিছু বলবেন? জি উস্তাদ জি, জাযাকাল্লাহ। জি, বলুন বলুন। বিকট শব্দ হবে কিনা বুঝতে। হ্যাঁ, একটা এক্সট্রা শব্দ আসতেছে, ওই যে মনে হয় ফ্যানের বাতাস কার কাছ থেকে? আমার আইডি থেকে? জি আপনারটা থেকে। এখনো আসতেছে? না, না, এখন এখন কি? আসতেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, মাশাআল্লাহ। এমডি ফারুক, আপনি আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর আছি। মাশাআল্লাহ। আপনি বলুন, সে একজন শিশু। সে একজন পুরুষ, শিশু। পুরুষ শিশু আর কি। হ্যাঁ, পুরুষ, পুরুষের দিকে ইঙ্গিত করে বলুন তো। ওয়া তিফলুন। মাশাআল্লাহ, হুয়া তিফলুন। আচ্ছা, এবার বলুন তো, তুমি একজন মেয়ে, এটার আর তুমি তুমি একজন মেয়ে। আন্তি বিন্তু। বিন্তু। বিন্তুন। হ্যাঁ হ্যাঁ, বিন্তুন। এখানে একটা জিনিস আমি আপনাদের সবাইকে বলি, মুয়ান্নাস, হ্যাঁ একটু শুনুন সবাই, মাশাআল্লাহ। মুয়ান্নাস শব্দগুলো দুভাগে বিভক্ত। কিছু হচ্ছে
সরাসরি হচ্ছে মেয়েদের নাম, নামবাচক। আরেকটা হচ্ছে গিয়ে শব্দবাচক, অর্থাৎ ইসিম। ইসিম হতে পারে। ইসিম বলতে কিন্তু আমরা শাব্দিকভাবে ইসমুন শব্দের অর্থই কিন্তু নাম, এটা একটু লক্ষ্য রাখুন সবাই। ইসমুন, ইসমুন শব্দের অর্থই কিন্তু নাম, বাট এখানে আরবি সমস্ত শব্দগুলোকে ইসিম হিসেবেই ব্যবহার করা হয়। তো আমি যদি বলি বিনতুন, এটাও ইসিম, ফাতিমাতু এটাও ইসিম। এই জিনিসটা সবাই বুঝেন। একটু মিউট করে নিন অনুগ্রহ করে, আইডিটা মিউট করুন। আমি আবার ডাকলে আপনি মিউটটা খুলে নিন। তো বলছি সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন। ইসিম যে বলি না আমরা, এই ইসিম কিন্তু মূলত পারিভাষিকভাবে, শাব্দিকভাবে, শাব্দিক শব্দের অর্থ হচ্ছে নাম, কিন্তু এটার একটা ব্যাখ্যা হচ্ছে যে যে সমস্ত মেয়েদের নামগুলো বা ছেলেদের নামগুলো আলাদাভাবে আমরা ডেকে থাকি, যেমন রাশেদ, খালেদ, ফাতেমা, আয়েশা, এগুলোকেও যদি আমি নাম বলে অবহিত করি তাহলে কিন্তু ভুল হবে না। যেমন মাসমুকা, মা ইসমুকাকে আমি সংক্ষেপে বললাম মা ইসমুকা, মানে হচ্ছে মাসমুকা, তোমার নাম কি? তখন সে কিন্তু বলবে আমার নাম আয়েশা বা ফাতেমা। তো যেই ক্ষেত্রে আমি তার নাম জিজ্ঞাসা করতেছি সে শব্দটাও হচ্ছে ইসিম। কিন্তু আমি যদি কোনো বস্তুকেও কেন্দ্র করে বলি, যেমন কলামুন, তাবিলাতুন, মিস্তরাতুন, নজরাতুন, উইসাদাতুন, হিদাউন, এগুলো হচ্ছে আরবিতে এই শব্দগুলোকে ইসিম বলেই অবহিত করা হচ্ছে। তো এদিকে একটু লক্ষ্য রাখবো। এজন্য আমি ভেঙে চড়ে বলে দেই, যে সমস্ত মেয়েদের নাম, যে সমস্ত মেয়েদের নাম শাব্দিকভাবে আমাদের শব্দের মধ্যে এসে যায়, ওইগুলো শব্দ মানে ওই শব্দের শেষগুলোতে এক পেশ হবে। কিন্তু যেগুলো মূলত নাম না, শাব্দিকভাবে কখনো মুজাক্কার হয়, কখনো মুয়ান্নাস হয়, যেমন বিনতুন, এটা শুনতে গেলে মনে হচ্ছে একটা মুয়ান্নাস, কিন্তু বাট এটা কিন্তু নামবাচক না। কোনো মেয়ের নাম বিনতুন রাখা হয় না, কোনো মেয়ের নাম কলানসুয়াতুন রাখা হয় না। তো এই যে কলানসুয়াতুন, এটাও কিন্তু মুয়ান্নাস শব্দ, যদিও এটাকে আমরা পৃথক করে ধরতে পারবো, কিন্তু বিনতুনটাকে মানে পৃথক করতে পারছি না। এবং কি তিলমিদাতুন, তিলমিদাতুন একজন ছাত্রী, এটা একটা যে স্পষ্ট বুঝতেই পারছি একটা মেয়েকে কেন্দ্র করে বলা হচ্ছে। এখন আমরা বলতেছি ওস্তাদ জি আমরা তো মেয়েদের নামের শেষে এক পেশ দিব, তো তিলমিজাতুন কি কোনো মেয়েদের নাম? না, তিলমিজাতুন কোনো মেয়েদের নাম না। তো যেই নামটা আসলে মূলত রাখা হয় কোনো মেয়েকে কেন্দ্র করে, ওই সমস্ত নামের শেষে এক পেশ হবে। আশা করি বোঝাতে পেরেছি। জি ফারুক ভাই, ফারুক ভাই পড়া বলতেছিলেন না? জি জি জি, এবার বলুন তো দেখি রুমাল আরবি কি? রুমাল মিন্দিলুন। মিংদিলুন, মিন্দিলুন না, মিংদি টান দেবেন। আমি টানের কথা কেন বলছি? হ্যাঁ হ্যাঁ, টানের কথা বলছি এজন্য যেন পরবর্তীতে লেখার ক্ষেত্রে এখানে যে একটা ইয়া আছে, এই টানের মাধ্যমে যেন বোঝা যায়। হ্যাঁ, এজন্য যেখানে যে যতটুকু টান হবে সেখানে ততটুকু টান দিয়েই মুখস্থ করতে হবে। এক আলিফ টান থাকলে এক আলিফ টান দিয়েই মুখস্থ করতে হবে। হিদাউন, একটি জুতা, হিদা টান দিবেন। এখানে মনে করবেন না যে এটা তো আমরা কোরআন পড়ছি না, এখানে কেন টান দিব? অবশ্যই আপনাকে টান দিতে হবে। টান না দিলে পরবর্তীতে লেখার ক্ষেত্রে আপনি বুঝবেন না এখানে ইয়া ছিল নাকি আলিফ ছিল নাকি ওয়াও ছিল। মাশাআল্লাহ, ঠিক আছে। আর কি আছেন? আনারুল ইসলাম, এমডি আনারুল ইসলাম পড়া শিখেছেন? জি শিখছি। মাশাআল্লাহ, বলুন আমি একজন ছেলে, আরবি কি হবে? আনা ওয়ালাদুন। আমি আপনাকে একটু আপডেট পড়া ধরি, আমি একজন ভদ্র ছেলে, এটার আরবি কি হবে বলতে পারবেন? জি, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন। মাশাআল্লাহ, ধন্যবাদ। আপনাকে আরেকটা প্রশ্ন করি, আমি একজন নতুন ছাত্র, এটার আরবি কি হবে? আনা তিলমিজুন জাদিদুন। মাশাআল্লাহ, এই তো পেরে গেছেন। আশরাফুল ইসলাম আপনি আছেন? আশরাফুল ইসলাম, জি আছে। আপনি পড়া শিখেছেন ভাই? আপনি বলুন
আমি একজন পুরাতন শিক্ষক, এটার আরবি কি হবে? আমি একজন পুরাতন শিক্ষক। আচ্ছা জাস্ট আগে আপনি এটা বলুন, আমি একজন শিক্ষক, এটার আরবি কি? মাশাআল্লাহ, আনা মুআল্লিমুন। আমি এবার বলছি আমি একজন পুরাতন শিক্ষক, এটার আরবি কি হবে? আনা মুআল্লিমুন কদিম। মাশাআল্লাহ, ধন্যবাদ। আবার বলুন তো, তুমি ফাতেমা, তুমি ফাতেমা, এটার আরবি কি? আনতি ফাত। এই তো মাশাআল্লাহ, সবাই পারে মাশাআল্লাহ। এভাবে শিখলে তো ভালো লাগে। আচ্ছা, পুরুষদের মধ্যে আর কেউ পড়া বাকি আছেন? হাত তুলেন তো দেখি। এখন মাত্র এসেছেন এমডি নুরুল হাকিম। এমডি নুরুল হাকিম আছেন আপনি? নুরুল হাকিম, মাত্র জয়েন করেছেন। আচ্ছা, তাহলে আমরা সামনে চলে যেতে পারি। তো মাশাআল্লাহ, আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, তা হচ্ছে আমরা সামনে ইবারতগুলো পারবো আশা করি। স্ক্রিনে ভেসে আছে দেখুন, বেলাল নিজের সম্পর্কে বলছে, আনা বিলালুন, আনা বিলালুন। আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন শেষে দুই পেশ আছে। আমি বেলাল, আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। আয়েশা নিজের সম্পর্কে বলছে, আনা আয়েশাতু, আমি আয়েশা, আনা তিলমিদা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি, দেখি একটু আগে আমি এটা বলেছিলাম, আনা আয়েশা তু, এটা তো ক্লিয়ার। এবার আনা তিলমিজাতু হবে নাকি তিলমিজাতুন হবে? কে বলতে পারবে? তিলমিজাতুন হবে। আচ্ছা মাশাআল্লাহ, তিলমিজাতুন হবে, রাইট। কারণ এখানে নাম না, তিলমিজাতুন এটা কোনো নাম না, যদিও এটা মুয়ান্নাস শব্দ, কিন্তু এটা কোনো নামবাচক শব্দ না, যার কারণে তিলমিজাতুন হবে। সে একজন, হিয়া আয়েশাতু, সে আয়েশা, হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী, হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী, হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। মাশাআল্লাহ। আহমদ কি পরামর্শ দিছে? খাইতে তাড়াতাড়ি সকালে শুনুন। আচ্ছা মাশাআল্লাহ, এবার সামনে চলি। বিলালুন তিলমিদুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজিদ একজন ভালো শিক্ষক। যায়নাবু বিনতুন সাগীরাতুন, শুধু যায়নাবের শেষে এক পেশ হবে, বাকিগুলোতে দুই পেশ। বিনতুন সাগীরাতুন, যায়নাব একজন একটি ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। মাহমুদু, মাহমুদু নাকি দুন? কি বলতে পারতেছি না, একটু স্লো গেলে ভালো হয়। দুন দুন, মানে বুঝতে পারছেন না? দুন, কোন পেশাতে এটা? মাহমুদুন হবে। হ্যাঁ হ্যাঁ, মাহমুদুন হবে। মাশাআল্লাহ। আচ্ছা, আমি স্লোলি বলছি। আচ্ছা ঠিক আছে, আবারও বলছি বিলাল থেকে। বিলালুন তিলমিদুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র। আমি আরো ক্লিয়ার করি, এখানে শব্দগুলোকে একটু লক্ষ্য করুন আপনারা। শব্দগুলো তো হচ্ছে বেলালুন, তিলমিদুন, জাদিদুন। এখন আপনি অর্থ কিভাবে তুলবেন? অনেকের প্রশ্ন জাগতে পারে, হ্যাঁ, অর্থ কিভাবে তুলবো ওস্তাদজি? কোনটার অর্থ আগে তুলবো, কোনটার অর্থ পরে তুলবো? এটা একটা প্রশ্ন থাকতে পারে। এই প্রশ্নগুলো করা উচিত। আজকে এটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন, একটু লক্ষ্য করুন। অনেকেই তারকিবের জন্য আশা করে যে তারকিব পড়ানো হবে কিনা। আজকে একটু তারকিবও পড়াই দিচ্ছি এটার সাথে সাথে। বিলালুন তিলমিদুন জাদিদুন, এখানে শব্দ হচ্ছে তিনটা। এখন আমি অর্থ তুলবো কিভাবে? যারা এখানে জেনারেল বা মাদ্রাসা পড়ো হোক, যেটাই হোক, অনেকের কাছে এটা ক্লিয়ার হচ্ছে না যে আমি কোন শব্দটার অর্থ আগে তুলবো। আমাকে আগে দেখতে হবে যে এখানে কয়টি শব্দ আছে, তারপর কোন শব্দটা মুযাক্কার, কোন শব্দটা মাউসুফ সিফাত, এবং কোন শব্দটার অর্থ কি। এখানে আপনি প্রথমত দেখতে হবে শব্দ তিনটা হলেও এখানে পুরো বাক্যটা দুই ভাগে বিভক্ত। পুরো বাক্যটা
দুই ভাগে বিভক্ত। বিলালুন অর্থ হচ্ছে বিলাল। তিলমিজুন জাদিদুন একসাথে পড়তে হবে পরবর্তীটা। তিলমিজুন জাদিদুন এর অর্থ হচ্ছে নতুন ছাত্র, নতুন ছাত্র। আমরা মাউসুফ সিফাত সম্পর্কে আলোচনা করেছিলাম যে মাউসুফ সিফাতের অর্থটা উল্টিয়ে আসে। আগে সিফাতের অর্থ আসে, তারপরে মাউসুফের অর্থ আসে। আর লিখার ক্ষেত্রে, আরবি লিখার ক্ষেত্রে আগে মাউসুফ আসে, তারপরে হচ্ছে সিফাত আসে। আর অর্থের ক্ষেত্রে আগে সিফাত আসে, তারপরে হচ্ছে মাউসুফ আসে। এবার আমরা একটু তারকিবটা শিখি। বিলাল একজন নতুন ছাত্র। তাহলে এই বাক্যটা দুভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগকে বলা হবে মুবতাদা, আরেক ভাগকে বলা হবে খবর। চলুন আমরা ছোট্ট করে তারকিবটা শিখি। বিলালুন, আমরা সম্পূর্ণ বাক্যটার দিকে যদি একটু নজর দিই তাহলে আমরা দেখব একজন ব্যক্তি সম্পর্কে খবর দেওয়া হচ্ছে। শুধু এখানে একজন ব্যক্তি বলছি না, এখানে নেওয়া কথাটা যে কোনো জায়গাতেই দেখবেন যদি কোনো শব্দ ইসিম দ্বারা শুরু হয়, কোনো বাক্য ইসিম দ্বারা শুরু হয়, যদিও আলহামদুলিল্লাহ আমাদের প্রথম যে কোর্স, এই কোর্সটা সম্পূর্ণ কোর্সটাই হচ্ছে কি ইসিমের উপর ডিপেন্ড করছে। তো বলা বাহুল্যই যে আমরা যতগুলো বাক্য সামনে শিখবো বা এখন শিখছি সবগুলো শব্দ হচ্ছে ইসিমের সাথে সম্পৃক্ত ইসিম শব্দ। আল জুমলাতুল ইসমিয়া বলা যায়। এটা সম্পূর্ণ বাক্যটা হচ্ছে ইসিম দ্বারা গঠনকৃত। তো বিলালুন এটা তো অবশ্যই একটা ইসিম। তো বিলাল সম্পর্কে যেহেতু আমরা কথা বলছি, তো বিলাল হচ্ছে মুবতাদা। বিলালকে বলা হবে মুবতাদা। মুবতাদা এর অর্থ কি ওস্তাদজি? মুবতাদা এটা আল ইবতিদা ও থেকে এসেছে, যার অর্থ হচ্ছে প্রথম, যার অর্থ হচ্ছে শুরু, শুরু লগ্ন। তা আমরা যদি শব্দের দিকে একটু তাকাই তাহলে দেখব বিলাল শব্দটাই প্রথমে এসেছে, এজন্য বিলালটাকে আমরা মুবতাদা হিসেবে ধরলাম। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করি, মুবতাদার পরে যে শব্দটা আসবে আমাদের মাথায় রাখতে হবে মুবতাদা সম্পর্কে ওই পরবর্তী শব্দগুলো সংবাদ দিবে, সংবাদ দিবে। চাই প্রথম অংশটি বস্তু হোক বা কোনো ব্যক্তি হোক, যেই হোক, প্রথম শব্দের সংবাদ পরবর্তী সবগুলো মানে শব্দগুলো দিবে। আপনি একটু লক্ষ্য করুন বিলাল সম্পর্কে আমরা কি ধারণা দিচ্ছি শ্রোতাদেরকে। বিলাল হচ্ছে একজন নতুন ছাত্র। এজন্য বিলালকে আমরা ফার্স্টে বলবো মুবতাদা, তিলমিজুন মাউসুফ, জাদিদুন সিফাত, মাউসুফ এবং সিফাত মিলে হয়েছে খবর। মুবতাদা এবং খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। আবারও বলছি, বিলাল মুবতাদা, তিলমিজুন মাউসুফ, জাদিদুন সিফাত, মাউসুফ এবং সিফাত মিলে হয়ে গেছে এই মুবতাদা এর খবর। প্রথম বিষয় সম্পর্কে পরবর্তীতে আমরা সংবাদ দিচ্ছি যে বেলাল হচ্ছে একজন নতুন ছাত্র। এই হচ্ছে কি বেলাল সম্পর্কে আমি খবর দিলাম। গেল বিষয়টা ক্লিয়ার। সামনে চলি। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন। তারকিব যদি করতে চাই একই রকম তারকিব করতে পারি। মাজেদ একজন ভালো শিক্ষক। জাইনাবু বিনতুন সগীরুন একই রকম তারকিব। জাইনাব হচ্ছে একজন ছোট মেয়ে। তারপরে আছে ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন। ফারহানা সম্পর্কে আমি সংবাদ দিচ্ছি। ফারহানা হচ্ছে একজন নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন। মাহমুদ সুন্দর শিশু। মাহমুদ সুন্দর শিশু। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন। ফাতেমা সুন্দর শিশু, একই অর্থ। কারণ বাংলায় তো আমার মুয়ান্নাস মুযাক্কার মুয়ান্নাস নাই। তবে এই ক্ষেত্রে আপনি সুন্দরকে সুন্দরী বলতে পারেন। বাংলায় এই একটা শব্দ আছে সুন্দর এবং সুন্দরী। সুন্দরটা মুযাক্কার, সুন্দরী হচ্ছে মুয়ান্নাস। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। খালিদ সম্পর্কে আমরা সংবাদ দিচ্ছি হচ্ছে খালিদ হচ্ছে একজন ভদ্র ছেলে। খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন। খাদিজা হচ্ছে একজন ভদ্র মেয়ে। আশা করি বুঝে আসছে। এই চ্যাপ্টারটা শেষ। এবার আমরা নতুন একটা ব্যাকরণ শিখব ইনশাআল্লাহ। নতুন ব্যাকরণ। এই ব্যাকরণটা আপনারা লিখে রাখতে পারেন। আর যদি মেধা ভালো থাকে মনে রাখুন
তবে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে পরবর্তীতে যেন আমি জিজ্ঞাসা করলে এটার উত্তর দিতে পারেন। এবার আপনারা বলেন দেখি, আমরা এতদিন পর্যন্ত পড়েছিলাম সমস্ত ইসিমের শেষে দুই পেশ হবে। আব্দুল নূর ভাই কিছু বলবেন? উস্তাদ ভাই আসলে বলতে যাচ্ছিলাম যে মুক্তাদা আসলে এটা কি সাবজেক্ট বা কর্তা বোঝায় এরকম কিছু? কর্তা বলতে পারেন আপাতত কর্তা, বাট কর্তাটা সম্পূর্ণটা আসবে হচ্ছে কি ফেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আপনি এখানে কর্তা ধরতে পারেন, তবে বস্তুর ক্ষেত্রে তো আর কর্তা হবে না, সাবজেক্টই ধরেন। আচ্ছা এখানে কি কোনো হচ্ছে মানে ক্রিয়া নেই উস্তাদ জি? না, এখানে কোনো ক্রিয়া নেই। আচ্ছা ঠিক আছে উস্তাদ জি। জি, তো বলছিলাম এখন একটা নতুন পড়া শিখবো, খুব মনোযোগ দিয়ে মানে পড়াটা বোঝার চেষ্টা করেন। ইতিপূর্বে আমরা সবাই শুনেছি জেনেছি তা হচ্ছে সমস্ত ইসিমের শেষে কয় পেশ হয়? দুই পেশ হয়। সমস্ত ইসিমের শেষে দুই পেশ হয়, তবে শুধুমাত্র মেয়েবাচক যে নামগুলো আছে, মুআন্নাস যে নামগুলো আছে, এই নামগুলোর শেষে হয় এক পেশ। তাহলে আমরা আমাদের খাতায় লিখতে পারি সমস্ত ইসিমের শেষে তো দুই পেশ হয়, এক পেশ হওয়ার প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ওই সমস্ত মেয়েদের নাম যেগুলোর উপর এক পেশ হবে, মেয়েদের নামের শেষে এক পেশ হবে। এটা হচ্ছে আমাদের প্রথম একটা শিক্ষণীয় বিষয়। অর্থাৎ এতদিন তো আমরা শিখছি যে দুই পেশ হবে, তাহলে এক পেশ হওয়ার জন্য শর্ত হচ্ছে কি? প্রথম শর্ত হচ্ছে মেয়েদের নাম হতে হবে। এবার চলুন মজার একটা শিক্ষা শিখি। আমরা যদি চাই সমস্ত ইসিমগুলো, শুধু এতদিন তো শিখছি মেয়েদের নাম, চাইলে আমরা মেয়ে ছেলে সবগুলো এমনকি বস্তুর ক্ষেত্রেও আমরা এক পেশ দিতে পারি, তবে সেটা হতে হবে মুনাদা। এবার চলুন মুনাদা কাকে বলে ওস্তাদজি? আমরা এখন শিখবো ইয়া। ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া অর্থ হচ্ছে হে, ও হে। আমরা যে বলি না এই শোনো, এই আমরা বাংলা তো হে তো বলি না, ওহেও বলি না, এই বলে রাখতে, এই যে ভাই এভাবে বলি, তাই না? তো আমরা এটাকে এইও বলতে পারি। হ্যাঁ, বাংলায় যদি আমরা মানে কি বলে সাহিত্যের ক্ষেত্রে লিখতে চাই ইয়ার অর্থ এই দিয়েও আমরা বলতে পারি, এই ভাই বা হে ভাই। হে ভাইটা তো স্বাভাবিক আমরা ব্যবহার করি না বাঙালিরা, তবে আমরা এটাকে শাব্দিক অর্থে আমরা আপাতত হে শিখি। ইয়া অর্থ হচ্ছে হে, ইয়া অর্থ হে। এবার ইয়াকে আপনি লিখে আরবিতে খাতার মধ্যে লিখে এবার সাথে একটা সমান সমান দিয়ে লিখুন। এই ইয়াটাকে বলা হয় হরফুন নিদাই বা হরফে নিদা। হরফুন নিদাই বা হরফে নিদা, হারফা হরফে নুন দাল আলিফ নিদা, হরফে নিদা। দ্রুত লিখুন। ইয়াকে বলা হয় হরফে নিদা। এবার চলুন হরফে নিদা এটার অর্থ কি এটাও শিখে রাখি, ব্র্যাকেটে লিখে রাখুন। আহ্বান সূচক বাক্য শব্দ, আহ্বান সূচক শব্দ বা হরফ, আহ্বান সূচক হরফ, যেই হরফ দ্বারা, যে শব্দ দ্বারা আমরা কি করে থাকি? ডেকে থাকি। এখানে আমরা একটা শিখতেছি, সামনে আরো অনেক শিখবো ইনশাআল্লাহ। এই হে শব্দটা কোরআনে কারিমে অনেকবার এসেছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া 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 ইয়া, এরকম প্রচুর কোরআনে আয়াত আছে। তো ইয়া দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন। এছাড়াও ইয়া, আ, আয়া, হায়া, আয়, আইয়ুহা, আইয়াতুহা, এরকম অসংখ্য হরফ নিদা আছে। আমরা ইনশাআল্লাহ এগুলোতে পরে যাব। জাস্ট আমরা এতটুকু মনে রাখি, শুধু ইয়াটাই হরফে নিদা না, আরো হরফে নিদা আছে। আজকে আমরা শুধু একটাই শিখব, ইয়া। তো ইয়াকে বলা হয় কি? হরফে নিদা। হরফে নিদা অর্থ আহ্বান সূচক হরফ বা শব্দ। এই ইয়া যে শব্দের শুরুতে ব্যবহার হয় ওই শব্দের শেষে এক পেশ হয়। ইয়াটা যে শব্দের শুরুতে ব্যবহার হয় ওই শব্দের শেষে এক পেশ হয়। চাই সেই শব্দটা মুযাক্কার হোক, চাই সেই শব্দটা মুআন্নাস হোক, চাই সেই শব্দটা স্ত্রীবাচক মানে নামবাচক হোক, অর্থাৎ
পুরুষবাচক নাম হোক, চাই সেই শব্দটা স্ত্রীবাচক নাম হোক। চলুন আমরা একটু লক্ষ্য করি। ইয়া ওয়ালাদু, এই ওয়ালাদুন শব্দটা কিন্তু কোনো পুরুষবাচক নাম না, তবে এটা একটা ইসিম বলা যায়, মুজাক্কার ইসিম। ইয়া ওয়ালাদু, হে ছেলে। কিন্তু বিলাল এটা একটা পুরুষবাচক নাম। আমরা জানি পুরুষবাচক নাম হোক আর যে নামই হোক, সমস্ত নামের শেষে দুই পেশ হয়, শুধু মেয়েদের নাম ব্যতীত। কিন্তু এখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে ইয়া বিলালু, ইয়া বিলালু এক পেশ হচ্ছে। ঠিক তেমনি ভাবে আপনি ইয়ার পরে যত প্রকার ইসিম আনতে চান আনতে পারেন। ইয়া ওয়ালাদু, ইয়া বিনতু, ইয়া ফাতিমাতু, ইয়া মাহমুদু, ইয়া রাজুলু, তারপরে ইয়া বিলালু, ইয়া মাজিদু। এক কথা ইয়ার পরে যত ইসিম আসবে সমস্ত ইসিমের শেষে এই ইয়াটা কি দিবে? এক পেশ দিয়ে দিবে। তাহলে আমরা আলহামদুলিল্লাহ দুটো শর্ত শিখেছি, যে সমস্ত ইসিম মুআন্নাস বাচক হবে অর্থাৎ স্ত্রীবাচক নাম হবে, ওই সমস্ত ইসিমের শেষে এক পেশ হবে। 2 নম্বর শিখেছি যে সমস্ত ইসিম বা যে সমস্ত শব্দ ইয়া এর পরে বসবে ওই সমস্ত শব্দের শেষে এক পেশ হবে। তাহলে আমরা আলহামদুলিল্লাহ দুটো শিখলাম, এটা মাথায় রাখতে হবে। চলুন আজকে একটু সামনে চলে যাই। হাল আনতা মুআল্লিমুন, হাল শব্দের অর্থ হচ্ছে কি? আপনাদের ইতিপূর্বে শিখিয়েছিলাম মা, মা অর্থ কি, কিন্তু মা এবং হাল এই দুটোর মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবে? হাত তুলুন। মিউট খুলতে হবে না, হাত তুলুন তো দেখি। মিউট খুলেন না, মিউট খুলেন না। আচ্ছা ফারুক ভাই আপনি বলুন, হাল এবং মা এর মধ্যে পার্থক্য কি? হুজুর, মা অর্থ কি? যেই কি দ্বারা প্রশ্ন করলে এক কথায় উত্তর দেওয়া যাবে, মানে হা বা না সূচক, না বোধক। না না ভুল বললেন। মা দ্বারা যে কিটা উদ্দেশ্য হয় ওইটা হা বা না দ্বারা উত্তর দেওয়া সম্ভব না। ওই ক রসিকার না, ওটা হচ্ছে ক দীর্ঘিকার কি। এখানে আপনি খেয়াল করে দেখুন, হাল দ্বারা যেটা প্রশ্ন করা হয় এটার উত্তর হা অথবা না দিয়ে দেওয়া সম্ভব। তুমি কি শিক্ষক? হা অথবা না, তাই না? হ্যাঁ জি। তাহলে হাল অর্থ হচ্ছে ক রসিকার কি, আর মা অর্থ হচ্ছে ক দীর্ঘিকার কি। মা দ্বারা যে প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তর হা অথবা না দ্বারা দেওয়া সম্ভব না, কিন্তু হাল দিয়ে যে কি দ্বারা প্রশ্ন করা হয় এর উত্তর হা অথবা না দ্বারা দেওয়া সম্ভব। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? লা, না। বাল আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। চলুন এবার শব্দার্থগুলো একটু শিখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল কি, ক রসিকার কি, নাম হা, লা না, বাল বরং, মান কে, ওয়া এবং। আবারও বলছি, হাল কি, নাম হা, লা না, বাল বরং, মান কে, ওয়া এবং। সাথে সাথে এই শব্দার্থগুলো শিখে আসবে ইনশাআল্লাহ। তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, গনিয়ুন ধনী, ফাকিরুন দরিদ্র, যাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, গাবিয়ুন মেধাহীন নির্বোধ, রাজুলুন একজন পুরুষ বা লোক, ইমরাআতুন একজন স্ত্রীলোক বা মহিলা। ইনশাআল্লাহ এগুলো শিখে আসবো। এবং সাথে সাথে শব্দার্থ শেখার পর এই যে 28 নম্বর পৃষ্ঠা, অনুগ্রহ করে 28 নম্বর পৃষ্ঠাটা আপনারা অবশ্যই অবরোধগুলো শিখে আসবেন। শব্দার্থের সাথে সাথে আমি এগুলো ধরবো, মাঝে মাঝে আমি শব্দার্থ ছেড়ে এই আনা মাজিদুন এখান থেকে ধরবো। তা আপনারা যদি শব্দার্থ শিখে থাকেন, শব্দার্থ তো এখানেই আছে, এটাই আপনারা অর্থটা যদি বলতে পারেন তাহলে বুঝতে পারবো যে আপনারা শব্দার্থ শিখেছেন। আচ্ছা ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই ক্লাস সমাপ্তি। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম।